আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমরা বিবাহ বিষয়ক আলোচনা শুরু করেছি। ১৬তম পর্ব শেষ। আজকে ১৭তম পর্ব নিয়ে কথা বলব। বিষয় নির্ধারণ করা হয়েছে বায়োডাটায় ধর্মীয় তথ্য কিভাবে লিখবেন। তো এই ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করছি। বিয়ের বায়োডাটায় ধর্মীয় তথ্যর একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমরা যদি ভুলভাবে লিখি তাহলে ভুল মানুষ আকৃষ্ট হবে। ঠিকভাবে যদি লিখি তাহলে সঠিক মানুষ এগিয়ে আসবে। তো এই অংশে আসলে অতিরঞ্জন করা যাবে না, বরং সত্য এবং ভারসাম্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। তো এইটা কেন বেশি গুরুত্বপূর্ণ? সেটা হলো আমরা ভবিষ্যৎ জীবনযাপন যেটা করব সেটা নির্ধারণ করে, মূল্যবোধ গড়ে তুলে, সংসারের সিদ্ধান্তে প্রভাব ফেলে এবং ধর্মীয় দিক থেকে বিবেচনা না করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সংসারে বড় সমস্যা হয়। তো কোন বিষয়গুলো আমরা বেশি উল্লেখ করা দরকার? যেমন আমাদের ধর্ম, মাযহাব, নামাজ বা ইবাদতের অভ্যাস, ধর্মীয় পরিবেশে বেড়ে উঠেছে কিনা, এইটুকুই মোটামুটি ক্লিয়ার করলে বোঝা যায়। যেহেতু আমরা বাংলাদেশ মুসলিম একটা কান্ট্রি, সেই জায়গায় আমরা এই জায়গায় যেহেতু কাজ করছি এবং বেশিরভাগ আমাদের ক্লায়েন্ট মুসলিম, সেক্ষেত্রে এইটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। অন্য ধর্মের ক্ষেত্রে হয়তো এই ব্যাপারগুলা অত বেশি ডিটেল লাগে না, যেটা ইসলাম ধর্মে লাগে। তো আমরা অনেকের সময় যেটা ভুল করি যে আমরা সিভিতে লিখি যে খুব ধার্মিক বা সম্পূর্ণ দিনদার বা এই ধরনের কিছু অতিরঞ্জন কথাবার্তা বলি। আসলে যেটা হওয়া উচিত বা ধর্মীয় স্টাইলে যেটা বলা উচিত যে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি নামাজ ও ফরজগুলো নিয়মিত পালন করতে। আমাদের পারিবারিকভাবে হচ্ছে নামাজের পরিবেশ আছে। চেষ্টা করি এই শব্দটা বাস্তবতা এবং সততা বোঝায়। তো আরো কিছু ব্যাপার আছে, যেমন পর্দা, হিজাব, আ দাড়ি, এই ব্যাপারগুলো থাকে। তো আমরা যেমন বলতে পারি যে নিয়মিত হিজাব পালন করি বা সুন্নত অনুযায়ী দাড়ি রাখি। যদি ভবিষ্যৎ পরিকল্পনা থাকে যে হিজাব পালনের ইচ্ছা রয়েছে, দাড়ি রাখার প্রস্তুতি নিচ্ছি। এই ব্যাপারগুলোও কিন্তু মানে অনেক কিছু আমাদের মানসিকতা পরিষ্কার করে। কোন শব্দগুলো এড়িয়ে চলবেন? মানে একটা শব্দ আমাদের খুব জনপ্রিয় হয়েছে মডারেট মুসলিম, যেটা স্পষ্ট না। যেমন আমাদের বাংলাদেশে মধ্যবিত্ত শব্দটা স্পষ্ট না, মডারেট মুসলিম স্পষ্ট না। আসলে যেকোনো ধরনের মডারেট মুসলিম হইতে পারে। তো আসলে যেহেতু পরিপূর্ণভাবে ইসলাম না পালন করলে সবাই মোটামুটি মডারেটই বলা যায়। তো ধর্ম নিয়ে অনেক বেশি কড়া তথ্য দেওয়া যাবে না। সবাই যেমন মানে একটা অনেকে বলে না যে সবাই যেমন আমরাও এরকম। মানে এই সবাইয়ের সঙ্গে তো ক্যাটেগরি করা যায় না। তো এগুলো আসলে ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি হয়। এজন্য ক্লিয়ারলি বলার চেষ্টা করতে হবে। তো ধর্মীয় প্রত্যাশা যদি থাকে তাহলে সেটা কিভাবে করবেন? তো পাত্র-পাত্রী সম্পর্কে কিছু প্রত্যাশা আমাদের থাকে যে নামাজি বা দিন সচেতন জীবনসঙ্গী প্রত্যাশা করি। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আ পরিবার কাম্য বা অযৌক্তিক কটু কথা বা এই ধরনের অনেকে আছেন উল্লেখ করেন, এগুলা দয়া করে করবেন না। সিভিতে এটা সুন্দর দেখায় না। তো পারিবারিক ধর্মীয় পরিবেশ যদি আমরা উল্লেখ করতে চাই, সেখানে আমরা এক লাইনেই যদি সুন্দর করে লিখি যে পারিবারিকভাবে ইসলামী মূল্যবোধ অনুসরণ করা হয়। ইনাফ। মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আলাদা ব্যাখ্যার খুব একটা প্রয়োজন নাই। আর মিথ্যা তথ্যের একটা বড় ব্যাপার থাকে। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মিথ্যা তথ্য দিলে এটা বড় গুনাহ হয়। বিয়েতে বরকত কমে যায়। সম্পর্ক টেকসই হয় না। হয়তো আমি নিজে দিনদার না, বাট দিনদার স্ত্রী বা স্বামী চাই এবং সেখানে দেখলাম যে পরবর্তীতে আমাদের মনের মিল হচ্ছে না, আমাদের আইডিওলজি মিলছে না। তখন সংসারে বড় একটা ঝামেলা তৈরি হয়ে যায় এবং ডিভোর্স হয়ে যায়, যেটা রেগুলার হচ্ছে। ফাইনালি যদি বলি যে আসলে বায়োডাটা ধর্মীয় তথ্য মানে আসলে ঘোষণা নয়, কোনো প্রদর্শন নয়, বরং এটা বাস্তবতা, সততা এবং ভারসাম্য। তো আপনি যে ধর্মই পালন করেন না কেন সেটা সুন্দরভাবে লিখুন। এর বেশি বা কম কোনটাই হওয়া উচিত না। আসসালামু আলাইকুম।